ওয়াও, বৃন্দাবনের প্রেম মন্দির। গাইজ, আমরা এখন বৃন্দাবনে প্রবেশ করছি। তাহেরপুরের এটা হচ্ছে বৃন্দাবনের প্রেম মন্দির। জাস্ট এক ঝলক দেখো, আর কিচ্ছু দরকার নেই। এইটার পরে আর কোনো কিছু দরকার নেই, এটার পরে আর কোনো কিছু দরকার থাকে না। আমি তো নিজে চোখে না দেখলে বিশ্বাসই করতে পারতাম না, এত সুন্দর করে হাতের কারুকার্য দিয়ে বৃন্দাবনের প্রেম মন্দিরটাকে ফুটিয়ে তোলা হয়েছে মানুষের সামনে দেখানোর জন্য। এখানকার উপস্থাপনা জাস্ট অসাধারণ। আমি তো এখানে এসে রীতিমতো মুগ্ধ হয়ে গেছি। আর তাকে তো ধন্যবাদ জানাতেই হবে যে এত সুন্দর একটা আইডিয়া, এত সুন্দর একটা উপস্থাপনা দিয়েছে। কতটা সুন্দর লাগছে দেখতে, আর কত লোকের সমাগম বেড়েছে এখানে এই মন্দিরটি দেখার জন্য, এই থিমটি দেখার জন্য। আমি সেটা বলে বোঝাতে পারছি না যে এত সুন্দর জায়গা, এত সুন্দর জায়গা, জাস্ট অসাধারণ এক কথায়। তো এটা হচ্ছে তরুণ সংঘের উপস্থাপনায় এত সুন্দর একটি থিম বানানো হয়েছে। আর দেখো, আমাদের কৃষ্ণ ঠাকুরের কিছু ছবিও কিন্তু সামনাসামনি করে লাগানো হয়েছে। তো যাই হোক, এবার আমরা ভিতরে যাচ্ছি। আর এখানে দেখো, প্রতিমার মূর্তিটি কিন্তু অনেক সুন্দর ছিল। আর দেখো, আমি কিন্তু অষ্টমী থেকেই আর কি ঘুরতে বেরিয়েছি, তার আগে সময় পাইনি। তো ভাবলাম তোমাদেরকে শেয়ার করি, না করলে কিন্তু মানে তোমাদেরকে শেয়ার না করলে আমার ঠিক জমছিল না। তো সেটা তোমাদেরকে শেয়ার করছি যে আমি যেখানে গিয়েছি, এটা হচ্ছে তাহেরপুরে এত সুন্দর উপস্থাপনা করেছে। পুরো দুর্গা প্রতিমা মূর্তি থেকে শুরু করে প্যান্ডেলের যে কারুকার্যগুলো জাস্ট অসাধারণ। কিন্তু বন্ধুরা, তোমরা তাড়াতাড়ি চলে আসো, না আসলে কিন্তু একদম মিস করবে। অনেকেই অনেক জায়গায় ঘুরেছো, তোমরা একবার তাহেরপুরে এসে ঘুরে যেতে পারো।